হাইকোর্টে ওবিসি ধাক্কা তৃণমূল সরকারের। ওবিসি সার্টিফিকেট নিয়ে যুগান্তকারী রায় হাইকোর্টের। 2010 সালের পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল। ফলে তৃণমূল জামানায় প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। যদিও তৃণমূল জামানার কথা উল্লেখ করেনি হাইকোর্ট, তবে 2011 সালেই ক্ষমতায় আসে তৃণমূল। আর 2010-এর পর প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। ফলে বুধবার থেকে রাজ্যে ওবিসি সার্টিফিকেট বলে কিছু থাকলো না। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কমিশনের অধীনে রাজ্যকে নতুন আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 1993 সালের আইন মেনে নতুন ওবিসি সংরক্ষণ তালিকা রাজ্য সরকার তৈরি করার পর তা বিধানসভায় পেশ করে তা কার্যকর করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট, এবং তা করতে হবে ওবিসি সংরক্ষণ কমিশনের গাইডলাইন মেনে। কি এই ওবিসি সার্টিফিকেট? অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এক নজরে দেখে নেওয়া যাক কোন সালে কি কি বাতিল হয়েছে। 2011 থেকে 2024 পর্যন্ত প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 সালের আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল। 2010 সালের পরবর্তী সময় ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল। এতদিন যারা ওবিসি সংরক্ষণে চাকরি পেয়েছে বা নিয়োগ প্রক্রিয়া রয়েছে তারা প্রত্যেকেই চাকরি পাবে পুরনো সংরক্ষণ তালিকায়, এবং নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। 2012 রিজার্ভেশন ফর পোস্ট আদার দেন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট 2012 সেকশন 2H5-6-16 শিডিউল 1 শিডিউল 3 আনকনস্টিটিউশনাল অ্যান্ড হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দ্য হাইকোর্ট। যার মানে দাঁড়াচ্ছে হলো 2010 সাল থেকে আর 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সব বাতিল, কিন্তু যারা চাকরি করছেন তাদের সার্ভিসটা থেকে যাবে। ওই সার্টিফিকেট নিয়ে তারা আর ভবিষ্যতে কোনো বেনিফিট অ্যাভেল করতে পারবেন না। কমিশন নতুন করে এই প্রসেসটাকে রিওয়ার্ক করবে কারা ওবিসি, এবং সেটাকে লেজিসলেচারে মানে বিধানসভায় সেটাকে ফেলতে হবে, এবং বিধানসভায় ডিসকাশনের পরে আইন হবে। কোনোভাবেই কমিশনের যে পাওয়ারটা বা কমিশনের রেকমেন্ডেশনটা সেটা সরকারের ওপর অবশ্যই বাইন্ডিং থাকবে, যেটা 2012 অ্যাক্টে পুরো পাওয়ারটাকেই কমিশনের কাটেল করে দিয়েছিল বর্তমান সরকার, এবং যা ইচ্ছে তাই যে কোনোভাবে যাকে খুশি ঢুকিয়ে যাচ্ছিল ওবিসি বলে। 2014 সালে এক জনৈক আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বিশেষ বেঞ্চ তৈরি করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। সেই স্পেশাল বেঞ্চেই হয় এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত ছিল। সেই শুনানিরই রায়দান ছিল বুধবার। কী কারণে এই মামলা? 1993 সালে একটি আইন তৈরি করে তৎকালীন সরকার। সেখানে বলা হয়েছিল ওবিসি ক্যাটাগরি তৈরি করা হবে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। সেই সময় যে আইন তৈরি হয় তা প্রণয়ন হয়ে গিয়েছিল। তারপর 2011 সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে তখন 2012 সালে নতুন করে আইন প্রণয়ন হলো 1993 সালের আইনকে বাইপাস করে। হাইকোর্টের পর্যবেক্ষণে এই 2012 সালের আইন বৈধ নয়। তাই ওবিসি এ ও ওবিসি বি যে নতুন দুটি ক্যাটাগরি তৈরি করেছিল রাজ্য সরকার, সেই সংরক্ষণের আইনটা যে ভুল তা পরিষ্কার হয়ে গেছে হাইকোর্টে। তাই এই নির্দেশ হাইকোর্টের। আর এই রায়ে এটাও পরিষ্কার, আইনকে উপেক্ষা করে ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে মনে করছেন আইনজীবীদের একাংশ। ছিল যে 2010-এর পরে যে ওবিসি ইনক্লুশন করা হয়েছিল তার কতগুলো নির্দিষ্ট পদ্ধতি আছে। পদ্ধতি হলো 93 সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সেই আইন মেনে নির্ধারণ করতে হবে যে কে ব্যাকওয়ার্ড না, এবং কমিশন সেই তাদের রেকমেন্ডেশন রাজ্য সরকারকে দিলে তারপরেই সেই লিস্ট হবে। কিন্তু দেখা গেল রাজ্য সরকার নিজেই 108টা কমিউনিটিকে বলে দেওয়া হলো যে এরা হলো ব্যাকওয়ার্ড, এবং তার ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হলো, যেখানে দুর্নীতি হলো। দেখা গেল যারা প্রকৃত সংরক্ষণের দাবিদার, যারা প্রকৃত পিছিয়ে পড়া, তারা কোনো সার্টিফিকেট পেল না, কিন্তু অন্য লোকেরা টাকার বিনিময়ে অন্যভাবে সার্টিফিকেট পেয়ে গেল। এ রাজ্যে আইন না মেনে কাজ করার প্রবণতা তৈরি হয়েছে মমতা দেবীর কৌলিন্যে বলে প্রতিক্রিয়া আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।
যে পদ্ধতির মধ্য দিয়ে কারা ওবিসি নন ঠিক করা হবে, সেটা না মেনে তারা একটা তাড়াহুড়ো করে করতে গিয়েছেন। এবং বাস্তব ঘটনা, বহু লোক পয়সা দিয়ে ওবিসি সার্টিফিকেট পেয়েছে, ওবিসি নন, এবং এই সার্টিফিকেট সুযোগে তারা চাকরি বাকরিও করছেন। এই একই ঘটনা SC STর ক্ষেত্রেও আছে। সেটাই আদালত শুনানি করে বলেছেন যে পরবর্তীকালে যে পদ্ধতিতে করা হয়েছে 2012 আইন করে, সবটাই বেআইনি। 2010 পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্টটা বৈধ লিস্ট, সেটা থাকবে। এখন রাজ্য সরকারকে নতুন করে সমস্ত প্রক্রিয়া মেনে এই যে কমিশন আছে, ওবিসি কমিশন, তাদের সঙ্গে পরামর্শ করে নিয়ে তবে নাম নথিভুক্ত করাতে হবে। আইন না মেনে কাজ করার একটা প্রবণতা এ রাজ্যে তৈরি হয়েছে আমাদের মমতা দেবীর কৌলিন্য। পুরনো যে আইন রয়েছে তা বাতিল করলো কলকাতা হাইকোর্ট, যার ফলে প্রায় 5 লক্ষর বেশি ওবিসি ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ তাদের ওই সংরক্ষণ লিস্ট থেকে তাদের নাম বাতিল পড়লো। একথা বলাই বাহুল্য। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।